দোকানের এই হাল, এতক্ষণ কাস্টমার ছিল কিন্তু দুটো ভিডিও কল রুষাকে করতেই হবে, আজকে টার্গেট আছে, নাহলে হবে না। অনেকদিন ধরে অনেকজনকে করানো হচ্ছে কিন্তু দুজনকে বলে যাচ্ছে করতেই হবে। দুজনের জায়গায় হয়তো ও চাইলে তিনটেও করে ফেলতে পারে। কিরে হবে? দুয়ের জায়গায় তিন হবে? হবে, আচ্ছা চেষ্টা কর। আর আমি অলিম্পা একটু বেরোচ্ছি, যাবো একটু ঘোরা বাজা, কিছু কাজ আছে সেগুলো সারবো। আর এখন ঘড়ির সময় 8:30। আমাদের এখানে রাত্রের পরিবেশটা খুব সুন্দর, দিনেও সুন্দর, রাতে আরও বেশি সুন্দর। আর গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে, আমরাও ভালো আছি। আমি যাচ্ছি একটু ঘোরা বাজার। এই যে মন্দির, আমার আর কুর্তির অনেক দিনের একটা ইচ্ছা ছিল যেটা পূরণ হয়েছে। সেটা হচ্ছে আমি বাবাকে সবসময় বলতাম এমন সামর্থ্য দাও যাতে তোমার পুজোয় কিছু একটু করতে পারে। তো বাবা এইটুকু হলেও সেই সামর্থ্যটা দিয়েছে, বাবা অনেক দিয়েছে। তো যাই হোক, সামর্থ্যটুকু দিয়েছে, তার জন্য আজকে হচ্ছে সোমবার, তাই তো? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 4 দিন বাদ দিয়ে শনিবার হচ্ছে হনুমান জয়ন্তী। শুক্রবার রাত্রি থেকেই ভোগ শুরু হয়ে যায়, যেটা বাবার ভোগ হয় আর কি। শনিবার দিন সবাইকে সেই ভোগটা বিতরণ করা হয়। সেই ভোগের জন্য কিছু আমার আর কুর্তির তরফ থেকে বাবার উদ্দেশ্যে কিছু কন্ট্রিবিউট আমরা করছি। তো সেটারই আজকে কথাবার্তা বলে গেলাম। ওই ওখানে দাদা বসে আছে, দাদার সাথে কথা বললাম। আজকে সোমবার, মঙ্গলবার বাদ দিয়ে বুধবার এসে সব দিয়ে যাব, কারণ বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার মধ্যরাত্রির থেকেই ভোগের কাজ শুরু হয়ে যাবে, যেটা শনিবার দিন ভোরবেলা 5টা সাড়ে 5টা থেকেই কাজ মানে সমস্ত মানুষদেরকে দেওয়া হবে। তো বাবা না থাকলে এগুলো হতো না। কোনো কিছু খুব ইচ্ছা ছিল, অনেক দিনের অনেক বছরের ইচ্ছা ছিল, যেটা পূর্ণ হলো আজকে আমাদের। মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি একটু যশোদা। জন্য আমার কাছে চেয়েছিল একটা তসরের লাল সাদা শাড়ি, পিওর তসর হতে হবে, তো সেটাই নিতে এসেছিলাম। নেওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। তার সাথে শুধু ম্যাচিং করে পেটিকোট আর ব্লাউজটা নিলে হয়ে যাবে। কিছু কেনাকাটি করার ছিল, এই যে হয়ে গেছে 10:30। এই সবে ওরা বেরোলো। শুক্লার হঠাৎ আজকে সকালবেলা শরীরটা খারাপ করেছিল 12:30 নাগাদ, তাই ও চলে গেছিলো, আমি যে দিয়ে এসেছিলাম ওকে বাড়িতে। আর এখন রুষা আর নতুন যে আমাদের একজন সদস্য জয়েন করে, ঋতু বলে ওর নাম, ওরা এই জাস্ট বেরোলো। আর এখন এই যে এত মালের সব বিলিং হবে। ওইটা, এই দুটো প্যাকেট, এইটা, এই দুটো একজনের, হ্যাঁ রায়গঞ্জ, আর এইটা যাবে, এটা হচ্ছে আগরতলা, ত্রিপুরা। এইটা যাবে হচ্ছে চাকদা। তারপর তো আরো আছে গোডাউনে। গোডাউনে আছে 6খানা, ওটা গিয়ে দেখাচ্ছি। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, এরাই আমাদের সঙ্গী। এখন আমরা এই দোকান ক্লোজ করে যাচ্ছি গোডাউনে। এই যে আমার হাতে বিল, এগুলো সব বিলিং হবে। না, এগুলো হয়ে গেছে, সরি। আর ওখানে আর অনেক আছে, অনেক 6টা বিল করতে হবে এখন। তারপর যাওয়াজে বাড়িয়ে দিতে লেট। ওইদিকে কালকে থেকে রিম্পাকে আমাকে তাড়াতাড়ি আসতে, কালকে আমাদের বিশাল চাপ। আর রাজেশও নেই তার মধ্যে। হ্যাঁ, রাজেশও নেই। রাজেশ গেল একটু আবার ওই মানালি, ওর বাবা তো ওখানে থাকে, মার বৌদি রয়েছে, একেবারে আনতে গেল। এবার রাতে রাজেশ থাকে আমাদের সাথে, একটু অসুবিধা হয় না। আজকে আর বেশিক্ষণ করবো না, ঘন্টা, এখন 1টা মতো বাজে, দুটোর মধ্যে যতটা কাজ হবে কমপ্লিট করে চলে যাবো। কালকে খুব প্রেশার থাকবে, কালকে 9টা-10টার মধ্যে আসতে হবে। 9টা-10টার মধ্যে আসতে হবে। সমস্ত দিকের মাল কালকে ঢুকবে, 2-3টে কারখানার। মঙ্গলবার আমাদের চাপ থাকে খুব, সমস্ত মাল সেগুলো ঢুকবে। আমাদের শুক্লার শরীর ভালো না, আজ সকালে দোকানে এসেছিলো, মাথা ব্যথা এত ঘুরছিল, আর বলছে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, যেন চলে গেছিলো। কালকে ডাক্তার দেখাবে, এখন ওর আসতে 2-4 দিন। আমি, কুটি, রুষা, ঋতু 4 জন। আমাকে মোটামুটি, আমি কালকে গোডাউন ম্যান হয়ে যাবো, গোডাউন থেকে বেরিয়ে উঠতে পারবো না, এত মাল আসবে, দাম ফেলা, সবকিছু মেলানো। আর এরা 3জন এখানে থাকবে, আমি গোডাউন ম্যান, ওদিক থেকে সাপ্লাই দেবো, এরা বেচবে। আর এখন যাইনি, যা যা, আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। কারখানার অল্প কিছু মাল এসছে, এটা আজকে আর ধরবো না, শুধু কুরিয়ারের বিলগুলো করে দিয়ে পালাবো। গোডাউন খালি আমাদের মোটামুটি। রিম্পা তো ঝিম হচ্ছে, হ্যাঁ হয় নাকি এইভাবে? কতদিন, মোটামুটি লাস্ট 20-25 দিন এরকমও দিন গেছে, টানা 15 দিন আমরা ঘুমাইনি। ওই ঘুম বলতে কি, ওই 5টা, 5:30টায় শুচ্ছি, 6:30, 6:45 থেকে ফোন চালু হয়ে যায়, কাস্টমাররা অ্যাড্রেস জানার জন্য দূর দূর থেকে যারা আসে, তাই জন্য সেইভাবে ঘুমাইনি আমরা। কালকে রোববারটা দোকান বন্ধ রেখে একদম ফোন ফ্লাইট মুডে রেখে ঘুমাতে হয়েছে, জানি জিনিসটা ঠিক নয়, কিন্তু উপায় নেই, একটু ঘুম আমাদের দরকার ছিল, তাই জন্য আজকে আমি চাঙ্গা আছি। রিম্পা এখনও জিমাচ্ছে। আজকেও রাত্রি 2:29 আমি আর রিম্পা ধরলাম। এখানে যত প্যাকেট দেখতে পাচ্ছ, ওই ওপর থেকে শুরু করে পেছনেও রাখা আছে, এই নীল দুটোর পেছনে সব আমি আর রিম্পা ধরলাম। আর সব কুরিয়ারের বিলগুলো করে সারলাম। দূরের বন্ধুরা মাল পাচ্ছে না, রেগে যাচ্ছে, তাই রাত্রির চেকে হলেও করে দিলাম। এখন 2:30 যাও বাড়ি,
গিয়ে কোনো মতে খাওয়া দাওয়া করে একটু শুতে না শুতে সকাল 7টা 7:30 থেকে ফোন চালু হয়ে যায়, ঘুম ভেঙে যায়। আর কালকে শুক্লা নেই যেহেতু শরীর ভালো না, আমরা 11:30টার মধ্যে। কি হয়েছে? বুকটা ব্যথা করছে। বাঁদিকে ব্যথা করলে আমার টেনশন হয়ে যায়। তাই? হ্যাঁ, এখন হার্ট অ্যাটাকের কোনো বয়স নেই বাবা। না, সবারই হচ্ছে। আমরা তো মানে 30-এর কোটায় ঢুকেই গেছি। আমি আমার রিসেন্ট একজনকে আমি মানে চেনানোর মধ্যে আমার একজনকে ভর্তি করাতে নিয়ে গেছিলাম হসপিটালে। কাকু কাকিমাটা এখানে একা থাকে। কাকুটার বয়স, একটা হার্টের কোনো প্রবলেম হয়েছিল, সে স্ট্রোক টাইপের হয়ে গেছিলো ছোটোখাটো। তাই আমি উনি বাড়ির কাছাকাছি একটা ওই দমদম মিউনিসিপ্যালিটিতে ভর্তি করাতে নিয়ে গেছিলো। কাছাকাছি কী পাবে, আর্জেন্টার ওনার এখানে কেউ থাকে না, সবাই দূরে থাকে। আমি তখন ওনাকে যখন ভর্তি করানোর পরে ক্যাশে কিছু পয়সা জমা দিয়ে আসছিলাম, দেখলাম একটা বাচ্চা ছেলে 19 বছর বয়স এলো, বুকে ব্যথা করছে, বুকে ব্যথা করছে, বুকে ব্যথা করছে। আমি যখন ক্যাশটা দিয়ে ফিরলাম দেখলাম ওখানে আর নেই, মানে হার্ট অ্যাটাকের কোনো বয়স নেই। এখন 18 বছর 19 বছর কিচ্ছু হবে না, গ্যাস অম্বল হয়ে গেছে হয়তো, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি, খালি পেট। চলো বাড়ি যাওয়া যাক। আর এইসব বস্তা বস্তা এসছে, ওসব কালকে খোলা হবে। কালকে আমার অবস্থা কাইল হবে। চ বাড়ি চ। ভম্বলকেও দাও, ওই দিক থেকে বেরোবে, দেখো ঠিক বেরোবে। হ্যাঁ, ছোটটা ওখান থেকে উকি দিচ্ছে। ওখানে 1 লট খাইয়ে এসেছি, আর এখানে 1 লট। চলো, ছোট ছোট এসে গেছে। ভম্বলটা রোগা হয়ে গেল গো। আমারও মতো। বাচ্চা বাড়ি, চলো বাড়ি। টাটা টাটা টাটা। রাত্রি 3:05 আর এই জাস্ট বাড়ি ফিরলাম। আর দোকানের পাশের কাকিমার থেকে রুটি নিয়ে রেখেছিলাম, আর ফ্রিজে একটু চিকেন আর একটু পনির আছে, একটু গরম করবো, করে 2টো রুটি খেয়েই ঘুম, আবার সকালে উঠে দৌড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ এত যে রোয়া জমছে, হ্যাঁ মানে আমাদের শরীরে কত রোয়া জমছে, সত্যি তাই। মুখ দিয়ে ঢুকে নতুন এসি আমাদের, আজকে আমি ওই বক্সটা ওপেন করেছিলাম, মানে কত যে 1 মাস হয়নি এখন, পুরো ওই যে জালিটা থাকে পুরো মানে সুতোর রোয়ায় পুরো ভরে যায়। সত্যি কথা বলতে আমাদেরও মানে নাক মুখ থেকে কত রোয়া যায় তা আমরা বুঝতে পারি না, মানে সুতোর রোয়া আর কি। ফার্স্ট ক্যামেরাটা অন করেছিলাম কালকের আগের দিন রাত্রি 3টের সময় বাড়ি ফিরে। কাল সারাদিনে একবারও ক্যামেরা অন করার সুযোগ হয়নি। কালকে না সারাদিন বাদে আর শরীর দিচ্ছিল না, মানে এতটা মানে গরম যেহেতু পড়ে গেছে। এতদিন ওয়েদার ভালো ছিল, শীত ছিল, কাজকর্ম মানে করে আরাম লাগছিল, আর এখন তো তোমার গরম পড়ে গেছে, ক্লান্তি আছে। আর সেই ক্ষেত্রে আর কালকে সারাদিনে ক্যামেরা অন করা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। আর তার মধ্যে শুক্লার তো শরীর খারাপ, শুক্লা তো দোকানে আসছে না। নতুন যে মেয়েটা আমাদের জয়েন করেছে ঋতু বলে, ওরও মায়ের শরীর খারাপ, হসপিটালে ভর্তি, তাই জন্য ও আজকে আসছে না। আর এদিকে রুষা চলে গেছে দোকানে, আমি আজ একবার রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে দোকানে। হ্যাঁ, বাইরে থেকে রায়গঞ্জ থেকে লোক এসে দাঁড়িয়েছে, যে কুরিয়ারের দাদা মাল তোলে সেও এসে দাঁড়িয়েছে, গোডাউনের চাবি আমার কাছে, তাই এখন তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। ঘড়িতে বাজে রাত 11টা। কখন ভিডিও শুরু হচ্ছে কখন ভিডিও শেষ হচ্ছে নিজেই বুঝতে পারছি না। আজকে যে লেভেলের ভিড় ছিল তোমাদের কি বলবো। ওপরের কাকু যারা ফ্ল্যাটের যারা থাকে তারা এসে আমার সাথে একটু গল্প করছে, বলছে আজকে তো বাইরে পুরো লাইন ছিল, সবাই ভিতরে বাইরে বলা বলি করছে যে কখন ঢুকতে পারবো ভিতরে। অনেক অনেক বড় পাওনা, এই যে সবই এনাদের ইচ্ছা, আর কিছুই না। আর একে দেখো সন্ধে টন্ধে দিয়ে, সন্ধে না আমরা রাতে বেরোনোর আগে পুজো দিই। আর এই যে কুলফি খেতে বসেছে, হেভি বানায় কুলফিটা দাদা। তার মধ্যে শুক্লার তো শরীর খারাপ আসেনি, আর নতুন মেয়েটার মাও, ঋতুর মাও অসুস্থ, ওকে আসেনি। আমি রুষা আর রিম্পা, রুষা গেল ওই 10টার সময়, এই কাউন্টারে আমি আর রিম্পা মিলে যত মিলে পারলাম বসালাম। কাল সকালে আবার 10টার মধ্যে চলে আসবো, আর যাবো এখন একটা ভালো কাজে। এই অবস্থা কাউন্টারের, এই অবস্থা, কি অবস্থা দেখো। এখন ও কুলফিটা খেলে তারপর আমরা বেরিয়ে যাব হনুমান মন্দির। এর থেকে আসার পর একটু ক্লাবের ওখানে গেছিলাম, 10 মিনিট গল্প করলাম, অনেকদিন পর আর কি সবার সাথে দেখা হলো। আর এখন ডিনারটা সারবো, সেটাই ঘুমাবার, সকাল দৌড়াতে হবে কালকে 10টার মধ্যে দোকানে।